পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদার চরণে শতকোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকলের চরণে শতকোটি প্রণাম জানাই। এখানে উপস্থিত লিঙ্কে উপস্থিত সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমি যথাযোগ্য স্থানে প্রণাম এবং ভালোবাসা জানিয়ে এবং রাও জয়গুরু জানিয়ে আমি ঠাকুরের কিছু কথা আমি বলার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। পরমপিতাও আমার ক্ষমা দৃষ্টিতে যেন দেখেন। তো প্রথমেই বলবো শ্রী শ্রী ঠাকুরের বলা বাণী যে ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন, ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন জীবন ভূমির পারে অপারে, আপন করে নে না তারে তুই কর্ম আচার ব্যবহারে। তাই আমাদের কর্ম, আমরা যদি কোনো ভালো কাজ করি তার ফলও ঠিক সঙ্গে সঙ্গে আমরা পেয়ে যাই। আমরা যদি কোনো খারাপ কাজও করি তার ফলও আমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাই। তাই আমাদের কর্মটাকে ঠাকুর বলেছেন সবসময় ভালোর দিকে ধাইয়ে নিয়ে যা। কারণ তুমি যদি মনে মনে, এমনকি শুধু কর্মই নয়, তোমার মনটা যদি পরিষ্কার হয়, নির্মল হয়, তোমার কাজটাও সুন্দর হবে, তোমার দৃষ্টিটাও সুন্দর হবে, তোমার বলার ভঙ্গিটাও সুন্দর হবে। তাই আগে আমাদেরকে আমার মনটাকে পরিষ্কার রাখতে হবে। যে আচার, যে আচারে বাঁচে বাড়ে, উন্নতিতে অবাধ, তাকেই সদাচার বলে, তাই জীবনের স্বাদ। তাই আমি আচার আচরণ করব, কিন্তু মন আমি পরিষ্কার রাখবো না, তা তো হয় না। তাই আমাকে মনটাকেও পরিষ্কার রাখতে হবে সদা সর্বদা। যার মনে সরলতা থাকবে, যার মনে বিশ্বাস থাকবে, তার মনেই তো ঠাকুর গিয়ে বাস করবে, তাই না? আমি যদি সব সময় যদি মনে আজে বাজে চিন্তা করি, তাহলে ঠাকুর বসবে কোথায়? তাই তো ঠাকুর বলেছে যে ওইগুলো সরিয়ে ফেল, আমি বসবো কোণে, তোরা যদি আমাকে জায়গায় না দিলি। তাই আমাদেরকে ঠাকুরকে বসাতে গেলে আগে আমরা যেমন সকালবেলায় উঠে ঠাকুর ঘর পরিষ্কার করা, ঠাকুরকে সুন্দর করে ধুয়ে, মানে বিছানা টিছানা পরিষ্কার করা এবং বাসন কোসন ধুয়ে মুছে আমরা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, আমাদের মনটাও ঠিক তাই ঠাকুর ঘর। তাই সেই ঠাকুর ঘরটা যদি নোংরা অগোছালো থাকে, তাহলে ঠাকুর ঘরে ঠাকুর বসবে কি করে? তাই সুন্দর করে আগে আমাদের মনটাকে, আমাদের মনের ঘরে যে মন্দির রয়েছে, সেই মন্দিরে ঠাকুরকে প্রতিষ্ঠা করতে গেলে আমাদের মনটাকে আগে পরিষ্কার করতে হবে। আর তার প্রতি রাখতে হবে অটুট বিশ্বাস। অটুট বিশ্বাসে সব কিছু হয়, গভীর বিশ্বাসে সব কিছু হয়। আমার বিশ্বাস আমার ঠাকুর আছেন, এই বিশ্বাস নিয়ে তাকে ভালোবাসতে হবে। বিশ্বাস না থাকলে ভালোবাসা আসে না, বিশ্বাসের ওপরেই ভালোবাসা দাঁড়িয়ে আছে। তাই আগে আমাকে তাকে বিশ্বাস করতে হবে। তাই তুমি যদি সর্বহারা হও, তাতেও কিছু আসে যায় না। জীবনের আসনে যদি না হারিয়ে ফেলো, প্রতি উদ্যমী কৃতি মুহূর্তে একদিন ফুল্ল প্রস্ফুরিত হয়ে উঠবেই কি উঠবে। তুমি দেখবে একদিন ঠাকুর যদি তোমার মনে বিরাজ করে, তুমি দেখবে তোমার জগৎটা কত সুন্দর হয়ে উঠেছে। সবাই যেন তোমার প্রতি একটা শ্রদ্ধা ভক্তি যাপন করছে। তাই প্রথমে তাকে ভালোবাসতে হবে। তাই আমরা দেখবেন অনেক জায়গায় বেড়াতে যাই, বেড়াতে গিয়ে আমরা কিছু না কিছু নিয়ে আসি। যদি কোনো কাশ্মীরে বা কোথাও হয়তো গেলাম, সেখান থেকে আমরা কি নিয়ে আসি? একটা কাশ্মীরি শাল নিয়ে এলাম। হ্যাঁ, তারপরে হয়তো কোথাও হয়তো আমি তাজমহল দিল্লি গেলাম, সেখানে হয়তো তাজমহলের একটা ছবি বা মূর্তি নিয়ে এলাম, শোপিস, যেটা আমি শোকেসে সাজিয়ে রাখবো বলে, এরকম আমরা নিয়ে আসি। তা আমরা যেই সৎসঙ্গ যাই, ঠাকুর বাড়ি যাই, তাহলে সেখান থেকে আমরা কি নিয়ে আসি? তাহলে আমাদের যেই সৎসঙ্গ, বিয়ে বাড়ি, পৈতে বাড়ি, জন্মদিন, ওটাও তো একটা আনন্দের অনুষ্ঠান। কারণ আমাদের মন চায় সবসময় আনন্দে থাকতে। আমরা একটু কোথাও আনন্দ পেলেই সেখানে ছুটে যাই। এই আজকে বিয়ে বাড়ি আছে, আজকে আমার এই সৎসঙ্গ আছে,
আজ আমার ছেলের আহ পৈতে রয়েছে, মানে একটা আনন্দ মুখর পরিবেশ। আমরা আনন্দ ভালোবাসি, কারণ আমাদের মনটা তো সবসময় ডিপ্রেশনে ভোগে, মানে সবসময় খারাপটাই চিন্তা করে। যখন একটা ভালো কিছু হয় তখন আমরা সেখানে ছুটে যাই এবং সেটাকে আঁকড়ে ধরার চেষ্টা করি আনন্দ পাওয়ার জন্য, খুশিতে থাকবো বলে। তা ঠিক সেই রকমই, তা আমরা যে সৎসঙ্গ যাচ্ছি, বিয়ে বাড়ি যাচ্ছি, তো সবই তো অনুষ্ঠানের মধ্যে পড়ছে, সৎসঙ্গটাও একটা আনন্দের মধ্যে পড়ছে। এই যে আমি একটা লিঙ্কে যুক্ত হয়েছি, এটাও একটা আনন্দ আমাকে দিচ্ছে। তাহলে এই লিঙ্কে যুক্ত হয়ে গান শোনা, কীর্তন করা, এই যে আমি করছি, কিন্তু এখান থেকে আমি কি পাচ্ছি? তাহলে বিয়ে বাড়ি আর এই সৎসঙ্গ তাহলে তো এক হয়ে গেল, এখানেও আনন্দ ওখানেও আনন্দ। তাহলে এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য এটাই যে সৎসঙ্গে গিয়ে বা ঠাকুর বাড়ি গিয়ে, যে লিঙ্কে যেখানেই হোক, যে ঠাকুরের কথা যে হচ্ছে, এই যে ঠাকুরের গান পুস্তক যে পাঠ করা হচ্ছে, এই যে প্রার্থনা হচ্ছে, এর মধ্যে থেকে কি আছে? ঠাকুরের সমস্ত কথা বলা আছে, আমাদের জীবনের চলা বলা, বাঁচা বাড়ার পথ বলা আছে। তাই আমরা যখন সৎসঙ্গে যাচ্ছি, ঠাকুর বাড়ি যাচ্ছি, আমরা ঠাকুর বাড়িতে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ছবি তুলি, বিভিন্ন আনন্দ করি, কিন্তু মেন আমরা কি নিয়ে আসি? ওই যে আচার্য দেব যে নির্দেশগুলো বললেন, কথাগুলো বললেন, সেইগুলো আমরা নিয়ে আসি। ঠিক সেই রকম সৎসঙ্গে গিয়েও ওখানে যে আলোচনা হচ্ছে, কথার মধ্যে দিয়ে কি বলতে চাইছেন ঠাকুর, সেইগুলো যদি আমরা মাথায় একটু নিয়ে আসি, যেটা আমি বিয়ে বাড়িতে বা কোনো জায়গায় আমি সেটা পাবো না, সেটা একমাত্র আমি ঠাকুরের জায়গাতেই পাবো। আমি সেইগুলো নিয়ে আসি, সেইগুলো যদি আমি মাথা থেকে কাজে করে দেখাতে পারি, তবেই না আমার ঠাকুর খুশি হবেন, তবেই না আমার ঠাকুর আমাকে ভালোবাসবেন। আমি তোমাকে ভালোবাসি 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 বলতে বলতে হয়তো আমি তাকে ভালোবেসে ফেললাম, তিনিও আমাকে ভালোবাসেন, কিন্তু আমি যখন তার আচার আচরণ দিয়ে যখন চলবো, তখন না তিনি আমার আরো হয়ে উঠবেন, আমি তার হয়ে উঠবো। হ্যাঁ, তো সেই রকমই একবার পূজনীয় অবিন দাদা বলছেন যে একটি মা বাবার তার দুটো সন্তান, তা দুটো সন্তানের দুটো সন্তানই বাইরে চলে গেছে, ভালো চাকরি করে তারা, বাবা মা রয়েছে দেশের বাড়িতে। তা তার মধ্যে একটি সন্তান বাবা মাকে প্রত্যেক মাসে তাদের খাওয়া খরচা এবং যাবতীয় ওষুধ পালার সমস্ত কিছু খরচার জন্য টাকা পয়সা পাঠিয়ে দেয়, কিন্তু একটা ছেলে কিন্তু দেয় না। তাহলে এ থেকে আমরা কি বুঝবো? আমরা কি করে প্রকাশিত করব যে ঠাকুরকে আমরা ভালোবাসি? ঠিক আমার বাবা মাকে কি করে ভালোবাসি? যখন আমি তাদেরকে কিছু দেবো, দেওয়ার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারবো যে তাকে আমি ভালোবাসি। যে দুই সন্তানের মধ্যে যে সন্তান বাবা মায়ের কেয়ার করে, সে কিন্তু ঠিক তার বাবা মায়ের খাবার দ্রব্যর জন্য টাকা পাঠিয়ে দেয়। ঠিক আমার বাবা যে এই ইষ্টবৃত্তি নিচ্ছেন, এই যে সকাশে উঠে ইষ্টবৃত্তি, এটা হচ্ছে আমার বাবার ভোগ। তা কিছু সন্তানেরা করেন, কিছু সন্তানেরা বাবাকে ভোগ দেয় না। তাই যে সন্তানেরা বাবার প্রতি টান ভালোবাসা রয়েছে, সেই সন্তানেরা বাবাকে সেই অর্ঘ্য বা ভোগ নিবেদন করেন, ইষ্টার্ঘ্য। তাই আমরা যদি ঠিক মতন তার প্রতিপালনগুলো পালতে পারি, তাহলে আমরা যেমন আমার বাবা মাকে খুশি করতে পারি, তেমনি আমার পরম পিতাকেও খুশি করতে পারি তার চলা বলার মধ্যে দিয়ে। তিনি শুধু বলতে বলেননি, তিনি চলতে বলেছেন। যে যত আচরণ করবে, তার আচার আচরণ যত করবে, সে তত ঠাকুরত্ব লাভ করবে। ঠাকুর তার উপরে বেশি খুশি হবে, তাকে বেশি ভালোবাসবে। এই যে আমরা ইষ্টবৃত্তি দিই, এই ইষ্টবৃত্তি দিলে পরে অনেকে বলেন যে আমার ঠাকুর ইষ্টবৃত্তি নেয়, সেই সব অর্ঘ্যগুলো যায় কোথায়? একবার পূজনীয় অবিন দাদা বলছেন যে এই যে আমাদের ঠাকুরের যখন স্নান যাত্রা বেরোয়, যে গাড়িটি বের হয়, তা তখনকার দিনে ওই গাড়িটি মানে অনেক দামি গাড়ি। তো সেই গাড়িটি এখনকার দিনের দাম হয়তো 16 থেকে 18 কোটি এখনকার দিনে। তো আমার ঠাকুর ওই গাড়িতে চাপতেন। তা এখন আমার
আচার্যদেব, পূজনীয় অবিন দাদা লাখ টাকার গাড়িতে চড়েন। তাহলে তখনকার দিনে এই গাড়িটির যখন এত দাম, তাহলে এখন ওই গাড়িটি মানে এখন আমার পূজনীয় অবিন দাদা বা আচার্যদেব যেই গাড়িতে চড়ছেন, তাদেরকে তো আরো দামিতে গাড়িতে চড়া দরকার। কই, তারা তো সেই গাড়িতে চড়ছেন না। তারা কিন্তু সাধারণ মানুষের মতনই জীবনযাপন করছেন। এই যে ঠাকুরের ইষ্টভৃতিগুলো, এই যে ইষ্টভৃতিগুলো শুধু ঠাকুরের কাজেই কিন্তু ব্যবহার করা হয়। এই যে তারা আসাম যাচ্ছেন, এই যে এখন বেরিয়েছেন আচার্যদেব, হ্যাঁ, তো যেখানে যেখানে মন্দির বা তিনি যে এই যে এখন বেরিয়েছেন ঠাকুরের কাজে, হ্যাঁ, তো ইনি কিন্তু এখন ওই ওনাদের পয়সা থেকেই ওনারা কিন্তু যাচ্ছেন। এখানে কিন্তু কোনো তাদের তহবিলের পয়সা তারা কিন্তু খরচা করছেন না, তাদের নিজস্ব টাকা থেকেই, উপার্জনের টাকা থেকেই কিন্তু তারা যাচ্ছেন। সেখানে কোনো তারা কিন্তু পাথেও নিচ্ছেন না। হ্যাঁ, তো সেই রকমই আমার ঠাকুরকে অনেকে অবিশ্বাস করেন যে এইসব টাকা পয়সা কোথায় যায়। তো এই সবগুলো ত্রাণ কাজে, তহবিলে যায় এবং ঠাকুরের কাজে এগুলো ব্যবহার করা হয়, একমাত্র ঠাকুরের কাজে। তাই একবার আচার্যদেব, এখন বর্তমান আচার্যদেব, একবার অনেকদিন আগে যখন তিনি শ্রী শ্রী দাদা আচার্যদেব ছিলেন, তা তখন একবার আমাদের বর্তমান আচার্যদেব বাইকে করে যাচ্ছেন, তার সঙ্গে এক ভক্ত রয়েছে। তা যেতে যেতে তার মোটরসাইকেলে তেল শেষ হয়ে গেছে। তা তখন তিনি বলছেন, তুই ছুটে যা, ওই গ্যারেজে দেখবি তেল আছে, তুই নিয়ে আয়। তা তখন সে বলছে যে কেন, ওই গ্যারেজ থেকে আমি কিসের জন্য তেল নেবো, এইখান থেকে তেল নিলেই তো হয়ে যায়, ঠাকুরের যে তহবিলে তেল রয়েছে তা সেখান থেকেই তো নিলে হয়ে যায়। তা তখন বলছে, না, সেখান থেকে আমি তেল নিতে পারি না, ওটা ঠাকুরের কাজেই ব্যবহার হবে। আমার গ্যারেজে যে তেলটি রয়েছে সেইখানের থেকে তুমি তেল নিয়ে এসো। তখন সেই ভক্তটি যায় এবং সেই তেল নিয়ে এসে সেই মোটরসাইকেলে দেওয়া হয়, তারপরে মোটরসাইকেল স্টার্ট হয়। তাই আমার ঠাকুর আচরণের মধ্যে দিয়ে বলে গেছেন যে কিভাবে আমাদের চলতে হবে। ঠাকুরের জিনিস ঠাকুরেরই থাকবে, আমরা নিজেদের মতন কর্ম করে এগিয়ে যাব। ঠিক সেই রকমই এই যে আমাদের ডিপি ওয়ার্ক করছি, আমরা এই যে ডিপি ওয়ার্ক করছি, তা এই শ্রী শ্রী বড়দার একটি ঘটনা আমি বলি। যখন আমার শ্রী শ্রী বড় মায়ের যখন শ্রী শ্রী বড় মা যখন মারা যান, তো তাকে ভস্মীভূত মানে যে ছাই, তা সেই ভস্মগুলি বিভিন্ন জায়গাতে আর কি সেগুলি জলে দেওয়া হয়, গঙ্গায় বিভিন্ন বিভিন্ন জায়গায় দেওয়া হয়। তো সেই রকমই একবার বেনারসের গঙ্গাতে ওখানে গিয়ে মায়ের ওই ভস্মটা শ্রী শ্রী বড়দা যখন জলে দিচ্ছেন, তা জলে দেওয়ার পরে ওখানে আরো অনেক ভক্তরা, অনেক দাদারা অনেকে রয়েছেন। তা উনি কি ভস্মটা জলে দেওয়ার পরে তিনি এই সামনের দিকে যেখানে ঘাট, সেই ঘাটের দিকে না এসে তিনি সোজা চলে যাচ্ছেন। অনেক দাদারা, ভক্তরা তখন বলছে, কি ব্যাপার, শ্রী শ্রী বড়দা ওই দিকে চলে যাচ্ছেন কেন, এই দিকে ঘাটে পার না হয়ে ওই পারে কিসের জন্য যাচ্ছেন? একটু খেয়াল করে দেখলেন একটা কুকুর জলের মধ্যে ডুবে গিয়ে ছটফট করছে। তা তখন ওই শিশি বড়দা তখন সে কুকুরটিকে ভালো করে যত্ন করে ধরে তাকে ডাঙায় তুলে দিলেন। তাই এর থেকে আমরা কি শিখছি? তাকে একটা নতুন রাস্তা, ওই কুকুরটাকে বাঁচার একটা পথ তিনি দেখিয়ে দিলেন। তারপরে শিশি বড়দা আবার নিজের গন্তব্যস্থলে ফিরে এলেন। ওই আবার ওই ওখান থেকে ফিরে এসে ঘাটে উঠলেন। তা ওখানে দাদারা তখন বলছেন যে এই যে কুকুরটাকে বাঁচাতে আমার শ্রী শ্রী বড়দা গেছেন, মানে ডিপি ওয়ার্কটা আমার ঠাকুরের আমলেও ছিল, আমার শ্রী শ্রী বড়দার আমলেও ছিল, এখনো আমরা সেটাকে পেয়েছি। ঠিক এইটাই এখানে বোঝানো যাচ্ছে যে আমাদেরও কিছু মানুষেরা রয়েছে যারা ওই রকম জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে, তাদেরকে বাঁচাতে গেলে পরে ডাঙায় তুলে দিতে হবে। তাই তাদেরকে বাঁচাতে গেলে পরে তাদেরকে আশ্রয় দিতে হবে, তাদেরকে ডাঙায় তুলে এগিয়ে দিতে হবে ঠাকুরের পথে। বাঁচা
বাঁচার পথ বলে দিতে হবে, তাই তো? ঠিক সেই রকমই আমাদেরকেও তাদেরকে বাঁচার পথ বলে দিতে হবে এই ডিপি ওয়ার্কের মাধ্যমে। তাদেরকে এগিয়ে দিতে হবে যে আপনারা এগিয়ে চলুন। ঠিক সেই রকমই আমি একটি ঘটনা আজকে আমি বলছি, এটা একটি সত্য ঘটনা, দুই বন্ধুর গল্প। তা একটি বন্ধু দীক্ষিত আর একটি বন্ধু অদীক্ষিত। তা একটি বন্ধু কাঠের কাজ করে। তা যে বন্ধুটি দীক্ষিত সে এখন ওই কাঠের কাজ করে, কাঠের দোকান আছে, তার কাছে এখন দেখা করতে গেছে। দি বলছে, বন্ধু কেমন আছিস? তা বলছে, হ্যাঁ খুব ভালো আছি। তা তুই গুরু দীক্ষা নিয়েছিস? তা বলছে, না আমি ওসব গুরু টুরু মানি না। তা তুই নিয়েছিস বুঝি? তা বলছে, হ্যাঁ আমার গুরুদেব খুব ভালো, আমি ঠাকুরকে ধরে আমি খুব ভালো আছি। তা তখন বলছে যে, তুমি ভালো আছো থাকো, আমাকে ওই গুরু কথা শোনাতে এসো না। তা বলছে, কেন রে? গুরু গুরু দীক্ষা নিতে হয়, শরীর শুদ্ধ হয়, মন শুদ্ধ হয়। বলছে, ওইসব আমাকে গুরু টুরু শেখাস না, আমি ওইসব গুরু টুরু নেবো না। যে শোন বন্ধু, দীক্ষা নিতে হয়, আমার গুরুর মতন গুরু হবে না রে এ দুনিয়ায়। তা তখন বলছে, না আমি ওইসব গুরু টুরু নেবো না। তা তখন বলছে, শোন, তোর জীবনে আমি যেটুকু দেখতে পাচ্ছি অনেক অভাব অনটন লেগে আছে, তুই মুখে না বললে কি হবে? আমি তো বন্ধু, তোকে ছোট থেকে চিনি। তা তুই গুরু দীক্ষাটা নে, তুই ভালো থাকবি। তা তখন বলছে, না আমি গুরু দীক্ষা নেবো না। তোর গুরু পারবে আমার জীবনের যে কষ্টগুলো সব মিটিয়ে দিতে? তা তখন বলছে, হ্যাঁ পারবে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমার গুরুদেব পারবে সব তোর দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব মিটিয়ে দিতে পারবে। বলছে, দিয়ে তখন বলছে, পারবে সত্যি বলছিস? যদি না পারে তাহলে পরে তোকে আমি সারা জীবন চাকর করে রাখবো, আমার এই দোকানের চাকর হয়ে থাকবি তুই। আর আর যে বন্ধুটি দীক্ষিত সে তখন বলছে, আমার গুরু যদি না পারে আমি নিজেই ঠাকুরকে আর ভজবো না, তা আমি নিজেই আর ঠাকুরের পথে যাব না, আমিও তোকে গ্যারেন্টি দিচ্ছি, আমার গুরু করে দেখাবেই, কারণ আমি নিজে ফল পেয়েছি। তা তখন বলছে, তোর গুরুর এত ক্ষমতা? বলছে, হ্যাঁ আমার গুরুদেবের প্রচুর ক্ষমতা, তিনি দিন দুনিয়ার মালিক, তিনি বিশ্ব বিধাতা। তখন বলছে যে, আমার বিয়ের পর থেকে আমি আলাদা হয়ে গেছি, আমার মা বাবা আমাকে গ্রহণ করে না, আমি বহুবার গেছি, আমাকে ত্যাগ করেছে। তা সেই বাবা মাকে, আমার পরিবারকে ফিরিয়ে দিতে পারবে তোর ঠাকুর, তোর পরম পিতা? তখন বলছে, নিশ্চয়ই পারবে। তা কোনো বাবা মা কি তার সন্তানকে তাড়িয়ে দেয়? নিশ্চয়ই তুইও কিছু করেছিস। তা তখন বলছে, হ্যাঁ আমার বাড়িতে যে কাজ করতো আমাদের বাড়িতে, সেই মেয়েটিকে আমি বিবাহ করেছিলাম, তার জন্যে আমার বাবা মা আমাকে বাড়ি থেকে বার করে দেয়। কিন্তু আমি ছোট থেকে ওই কাঠের কাজ করতাম, কাঠের দোকানটা আমার ছিল, তাই ওই কাঠের দোকানটা নিয়ে আমার চলছে। আজ আমার বহু বছর হয়ে গেছে, আমার দুটি সন্তান আছে, কিন্তু আমার সে বাবা মায়ের কাছে আর ফিরে যাওয়া হয়নি। আজও আমার বাবা মা আমাকে দেখলে পরে মুখ ঘুরিয়ে নেয়। তো তখন বলছে, সব ঠিক হয়ে যাবে, তুই নিজের কর্মেতে নিজে ভুগছিস, সব ঠিক হয়ে যাবে, তুই আমার ঠাকুরকে ধর। তাহলে ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে? তা তখন বলছে, দেখ আমি যা যা বলবো তাই তাই কিন্তু তোমাকে করতে হবে, ওখান থেকে কিন্তু একটু সরলে হবে না, আমি যেটা যেটা বলবো সেটাই তোমাকে করতে হবে, তাহলেই তুমি সব পাবে। তুই বললো, ঠিক আছে, পরের দিন চলে আসিস আমার বাড়িতে, আমি ঋত্বিক দেবতা বলে রাখবো, তোরা সবাই সপরিবারে আসবি, এসে দীক্ষা নিবি। পরের দিন তারা রীতিমতন গেছে, বন্ধুর বাড়িতে গিয়ে ঠাকুরের সামনে বসে, ঋত্বিক দাদার সামনে বসে তারা দীক্ষা নিলেন। গোটা পরিবার দীক্ষা নিল, দুই সন্তান, মা বাবা, এবং তার সঙ্গে সঙ্গে তারা সস্তয়নী উনি নিল। এবং ঠাকুরের যা যা করার করণীয়, যা যা বলা, যে এই ভোরবেলায় উঠে ইষ্টবৃত্তি করা, নাম ধ্যান করা, তারপরে সপ্তাহে একদিন করে সৎসঙ্গ অ্যাটেন্ড করা, নিরামিষি ভোজন করা, ঠাকুরের নামগান করা, প্রার্থনা করা, সমস্ত কিছু ঋত্বিক দাদা বুঝিয়ে দিলেন, ঋত্বিক দেবতা। এবং তারাও ঠিক ঠিক যা যা বলে দিয়েছিলেন ঠিক সেই সেই মতন তারা শুরু করলেন ঠাকুরকে নিয়ে চলতে।
এক সপ্তাহ 2 সপ্তাহ পর সেই বন্ধুটি যখন সেই দীক্ষিত বন্ধুটির বাড়ি আসছে, তখন বলছে, বন্ধু কেমন আছিস? তো বলছে, আমি তো ভালো আছি, তুই দীক্ষা নিয়ে কেমন আছিস বল। তখন বলছে, সত্যি বন্ধু, আমার মনের ভেতরে সবসময় যেন তোলপাড় হতো, আজকে আমি অনেক ভালো আছি, আমার মনটা অনেক শান্ত হয়েছে এই ঠাকুরের নাম ধ্যান করে। তোদের ঠাকুর জাদু জানে। তা আমি এখন, তো তখন ওই বন্ধুটি তখন বলছে যে, তোরা সঙ্গে অ্যাটেন্ড করেছিস পুরুষোত্তম? তখন বলছে, মন মা হচ্ছে একটু শোনা যাচ্ছে না, মা একটু শোনা যাচ্ছে না। সৎসঙ্গ দিয়ে তুই বাতাসা দিয়েও দিতে পারিস, আবার যদি মনে করিস যে আমি একটু ভাত খাও। শোনা যাচ্ছে না? না, এখন জয়গুরু। শোনা যাচ্ছিল, একটু আগে শোনা যাচ্ছিল না, মানে যে একটু জয়গুরু। কাটা কাটা হচ্ছিল। এখন শোনা যাচ্ছে মা, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মা আমাকে একটু নক করে হ্যাঁ, আমি দিও। করে দেবো, নক করে দেবো, আচ্ছা আপনি মা। বলুন মা। আচ্ছা। তারপরে তখন যখন বললো, হ্যাঁ, আমার খুব ইচ্ছা যে আমিও একটি সৎসঙ্গ দেওয়ার ইচ্ছা খুব মনে। আমি একটু প্রসাদ দিয়ে দেওয়ার ইচ্ছা আমার খুব জেগেছে। তা কি খরচা পড়বে? তা বলছে, তুই যদি সবাই, তাহলে এরকম খরচা। তা চাই, তা আমি টাকা পয়সা তো আমার সেভাবে জোগাড় নেই। বেশ, আমি বলছে যে, দেখ, সৎ ইচ্ছার কখনো মৃত্যু হয় না, তাই তোর যখন ইচ্ছা দেখবি ঠাকুর ঠিক পূরণ করবে। সে রীতিমতন বাড়ি ফিরে গেছে, মনে মনে করছে, ঠাকুর, আমার একটা সৎসঙ্গ দেওয়ার খুব ইচ্ছা, তা তুমি সেটা একটু আমাকে ম্যানেজ করে নাও না। আমি সৎসঙ্গ দিতে চাই, তো জন করতে চাই। তা এরকম করতে করতে কিছুদিন যাওয়া মাত্রই তখন এক, মানে মেয়ের বিয়ে মেয়ের বিয়ে হবে বলে তিনি এসেছেন, এবং আরো তাকে প্রায় 20,000 টাকা মতন তার হাতে দিয়ে গেলেন, আর বলে গেলেন যে এই জিনিসগুলো আমার সব থাকলো, আপনি এগুলো সব প্রস্তুত করুন, তৈরি করুন। সে খুব খুশি হলো, আমি তোমার সৎসঙ্গ করব। তা ঠাকুরের কাছে নিয়ে গিয়ে ঠাকুরের পায়ের কাছে রেখে দিয়ে বলছে, ঠাকুর বড় দয়াময়, আমি বলেছি তুমি শুনতে পেলে ঠাকুর। তা সেই টাকা দিয়ে তখন সে বড় করে সৎসঙ্গ হলো। রীতিমতন সবাই সৎসঙ্গে এসেছে। সেই ইষ্ট প্রসঙ্গ, কীর্তন, সমস্ত কিছু গ্রহণ করছেন। তারপরে তখন ওই বন্ধুটি বলছে, দেখি কিছু মানুষের সঙ্গে তোকে আলাপ করিয়ে দেবো, চল। সে একটা ধুতি পরে একটা বয়স্ক মানুষ বসে আছে, পাশে একটি মা বসে আছে শাড়ি পরে। তা বলছে, এই যে এই মায়েরা হচ্ছে আমার বাবা মা, ওই যে দেখছিস আমার দাদা বৌদি, ওই পাশে রয়েছে আমার ভাই, আমার বোন। হ্যাঁ। তা তখন বলছে, আমি সবাইকে পেয়েছি রে বন্ধু, তোকে বলেছিলাম সত্যি আমি ভুল বড় দয়াময় ঠাকুরময়। কোনোদিন হয়তো আমি ভাবিনি এই সম্পর্ক আবার যুক্ত হবে, জোড়া লাগবে। তা তোর ম্যাজিক জানে, আজ আমার এই সৎসঙ্গে আমার বাবা মা এবার এসেছে, আমরা আবার মিলিত হয়ে গেছি, সব ওই পরম পিতার কৃপায়, আর তোর জন্য রে বন্ধু, তাই বলছে। তা তখন সেই বন্ধু বলছে, না না, আমার জন্য নয়, সব ঠাকুর। আমি তো সেদিনকে তোকে বলেছিলাম
আমি তো জানি আমার ঠাকুরের ওপর আমার চরম বিশ্বাস। আমি জানি আমার ঠাকুর ঠিক এগুলি করিয়ে নেবেন। আমার ঠাকুর কাউকে দুঃখ দেন না, তাকে বুঝিয়ে দেন, চলার পথটা বলে দেন। তোকেও ঠিক এইভাবেই তিনি বোঝাতে চেয়ে এগিয়ে যাও এবং বাবা মা সবাইকে দীক্ষা দাও। সঙ্গে সঙ্গে সেইখানে ঋত্বিক দেবতাকে ডেকে নিয়ে গোটা বাড়ি দীক্ষা দেওয়া হলো। আর সেই দীক্ষিত দাদা ঠাকুরের কাছে পায়ের কাছে এসে বসে বসে কাঁদছে আর বলছে, ঠাকুর তুমি বড় দয়াময়, তুমি বড় কৃপাময়, তুমি বড় দয়াল, তোমার কৃপা অঢেল, তোমার কাছ থেকে কেউ খালি ঝোলায় যায় না, ভর্তি করে নিয়ে যায়। তাই শুধু তোমাকে ভালোবাসাই হচ্ছে আমাদের একমাত্র কাম্য। একটু ভালোবাসাতে তুমি সব তাকে ফিরিয়ে দিয়েছো। তাই আমাদের চলার পথটা শুধু তাকে নিয়েই আমরা চলবো, বলবো, তাকে নিয়েই আমরা করব। তিনি ছাড়া আমাদের আর কিচ্ছু নেই, কিচ্ছু না। তাকে জীবনের এই চলাতে বলাতে তিনিই যেন আমাদের মুখ্য হয়ে দাঁড়ায়। তাই ঈশ্বরে যুক্ত হও। যুক্ত হওয়ারই তাৎপর্য হচ্ছে সাদরে তার পথে চলা, জীবনে তার ইচ্ছা পূরণ করা, আর চরিত্রে তাকে মূর্ত করে তোলা। তবেই তো সিদ্ধি। আমি যদি সিদ্ধি পেতে চাই তাহলে আগে আমাকে ঈশ্বরের হয়ে উঠতে হবে। আমি বাড়িতে সবকিছু করছি, সবাইকে ভালোবাসছি, কিন্তু আমার স্বামীর সঙ্গে কোনো মিল নেই। তাহলে কি আমার সংসারটা পরিপূরণ হবে? না, আমার স্বামীর সঙ্গেও আমাকে সুন্দর ব্যবহার করতে হবে। তাই আমার ঠাকুর আচার আচরণের মধ্যে দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন, আমার বড় মা আচার আচরণ করে বুঝিয়ে দিয়ে গেছেন যে একটা ঘরের স্ত্রী কেমন হওয়া উচিত। এই যে মাতৃ সম্মেলন হচ্ছে, মাতৃ সম্মেলন বলছি তো, এই মাতৃ সম্মেলনটাও হচ্ছে আমার ঠাকুর, আমার ঠাকুরকে নিয়ে। একবার যখন ঠাকুর বাড়িতে মাতৃ সম্মেলন হচ্ছিল, ঠাকুর বড় মা সবাই বসে আছে, ঠাকুরের খাওয়ার সময় হয়ে গেছে। ঠাকুরের খাওয়ার সময় হলে কোনো পাহাড়, কোনো পর্বত, কোনো দেওয়াল নেই বড় মাকে আটকে রাখে। তা তখন বড় মা উঠে গিয়ে ঠাকুরের খাবারের ব্যবস্থা করছে। তা ওখানকার মায়েরা তখন বলছে, মা উঠে যাচ্ছেন যে? তা বলছে, না, আমার ঠাকুরের খাওয়ার সময় হয়ে গেছে, তোমার ঠাকুর রয়েছেন তো, আমি তার খাবারের ব্যবস্থা করি। তাই আমাদেরকেও, হয়তো আমার স্বামী বাড়ি ফিরে আসছে, আমি টিভির সামনে বসে আছি, ফোন নিয়ে বসে আছি, সে কি খেলো না খেলো আমি দেখছি না। আমাদেরকে সে বড় মায়ের মতন হতে হবে, তবে না আমি স্বামীর মনকে জয় করতে পারবো, তবে না সংসারের প্রত্যেকটা মানুষের মনকে জয় করতে পারবো। পৃথিবীর সবার মন যদি আমি জয় করতে পারি, তবেই তো আমি সবাইকে জয় করতে পারবো, আমার ঠাকুরের মনকেও আমি জয় করতে পারবো। তাই আসুন আমরা এইভাবেই ঠাকুরের পথে এগিয়ে যাই। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। জয় গুরু।